play in the park. One day, son, an old man sitting on a branch. The man had a kind Face. face and a big white bird. Tom woke up to him. That said hello. The old man slim, Smiled. slimed and said hello, youngest one. ইয়াং ওয়ান। আচ্ছা শোনো, তুমি পড়তে পারছো অনেকগুলা পড়তে পারো নাই, তারপরে তোমাকে থ্যাংক ইউ। কিন্তু তুমি যেভাবে পড়তেছো ওভাবে রিডিং হবে না। হ্যাঁ, রিডিংটা এভাবে পড়তে হবে। টম ওয়াজ আ লিটল বয় হু লাভ টু প্লে ইন দ্য পার্ক। টম একটা ছোট ছেলে ছিল যে পার্কের মধ্যে খেলতে ভালোবাসতো। One day he saw an old man sitting on a bench. একদিন সে দেখলো একজন বৃদ্ধ মানুষ একটা বেঞ্চের উপর বসে আছে। The man had a kind face and a big white beard. মানুষটার খুব দয়ালু একটা মুখ, মুখের চেহারাটা খুব দয়ালু ছিল এবং তার মুখে সাদা দাড়ি ছিল, বড় দাড়ি। Tom walked up to him and said, "Hello." Said, not said. টম কি করলো? হেঁটে হেঁটে তার কাছে গেল এবং বলল, "হ্যালো।" The old man smiled and said, "Hello, young one." বুড়ো মানুষটা তাকে হাসলো এবং তাকে বলল, "হ্যালো ইয়াং ওয়ান।" ইয়াং মানে কি? তরুণ। আচ্ছা, এরপরে নৈরিতা পড়বে। নৈরিতা পড়বে এটা। Mom, Tom asked, ask boy, "Why? are Why your are you sitting sitting here here? alone?" Hello. The man the man replied, The man replied, I like to এক ঘন্টা পর, "I like to watch I like to watch the birds the birds and trees." and trees. আমার সাথে পড়ো। Tom looked Tom looked around and saw around and saw many birds many birds flying.
time. Can I Can I sit with you? sit with you? Asked Tom. Ask for. Of course, Of course, said the old man said the old man kindly. kindly. আচ্ছা, তুমি অনেকগুলো সহজ সহজ শব্দ পড়তে পারো নাই আজকে, কারণটা কি আমি জানি না। যাই হোক, আমি একটু পড়াই দিই এটা। হ্যাঁ, এখান থেকে এখান। Tom asked, why are you sitting here alone? মুখ দিয়ে দাও। জি না। স্যার, কথা শোনা যাচ্ছে না। Oh, shit. আচ্ছা, আমি একটু মিউট হয়ে গেছিলাম। আচ্ছা, সেতুর মেবি ওর নেটওয়ার্কের সমস্যা। আমি একটু পড়াই দেই। They sat together and talked about the birds. তারা একসাথে বসলো এবং পাখিদের নিয়ে কথা বলা শুরু করলো। The old man said, look at the red bird. It's a robin. বৃদ্ধ মানুষটা বলল, ওই যে দেখো একটা লাল পাখি, ওইটা হচ্ছে রবিন। Tom said, wow, I like robins. They are pretty. টম বলল, ওয়াও, আমি রবিন পছন্দ করি, তারা খুব সুন্দর। The old man told Tom about the trees in the park. বৃদ্ধ মানুষটা বলল যে the old man told Tom about the trees in the park. বৃদ্ধ মানুষটা টমকে এই পার্কের গাছপালা নিয়ে কথা বলল। That tree is very old, he said, pointing to a big tree. একটা বড় গাছের দিকে তাকায়া সে বলল যে ওই গাছটা অনেক পুরনো। Tom asked, how do you know so much? টম তাকে জিজ্ঞেস করলো যে তুমি এত কিছু কিভাবে জানো? হ্যাঁ, কিভাবে জানো? আচ্ছা, এবার আয়ান পড়বে। আয়ানকে আমি দেখাই দেই কোথা থেকে পড়বে। আয়ান এখান থেকে পড়বে। The old man the old man no.
Sir. হ্যাঁ, Sir. যে দ্য ওল্ড ম্যান চাকলড, এটা হচ্ছে চাকলড। Echo said a lot of book. Tom's eyes lit up. I love books too. He said, he said, and said, books are like magic. They are এটা কোনটা কোনটা বলো? ম্যাজিক, এটা এটা। yes হুম, ই এ থাকলে কি হয়? ই এ থাকলে ই হয়, তাহলে ঠ ই চ কি হবে? kids হুম, kids teach us so মাছ। much much. Tom and নদীত, need নদীত notice and and decided. decide to read more books. আচ্ছা, ঠিক আছে, তুমি পড়তেছো কিন্তু অনেকগুলো ঝামেলা করতেছো। হ্যাঁ, তুমি যেভাবে পড়তেছো ওভাবে পড়া যাবে না, পড়ার আর একটু স্মুথলি পড়তে হবে। দা ওল্ড ম্যান, এভাবে পড়া যাবে না। দিস ইজ নট গুড রিডিং। হ্যাঁ, রিডিং এর একটা ফ্লুয়েন্সি থাকতে হবে। দ্য ওল্ড ম্যান chuckled and said, I read a lot of books. এই সেতু, তুমি কই গেলা সেতু? Tom's eyes lit up. I love books too, he said. মানে এই বৃদ্ধ মানুষটা হেসে বলল, আই রিড এ লট অফ বুকস, আমি অনেক বই পড়ি। টমস আইস লিট আপ, মানে টমের চোখগুলো জল জল করতেছিল যে আই লাভ রিড বুকস টু, আমিও বই বই ভালোবাসি। হি সেড। দ্য ওল্ড ম্যান স্মাইলড অ্যান্ড সেড, বৃদ্ধ মানুষটা হাসলো এবং বলল, বুকস আর লাইক ম্যাজিক, বই হচ্ছে ম্যাজিকের মতো, মানে জাদুর মতো। দে টিচ আস সো মাচ, তারা আমাদের অনেক কিছু শেখায়। টম nodded and decided to read more books. টম মাথা নাড়লো, নোডিট মানে মাথা নাড়লা, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল, টু রিড মোর বুকস, অনেক বই পড়বে, এটাই সিদ্ধান্ত নিল। ঠিক আছে, আচ্ছা, কি জানো, নৈরিতা একটু পড়ো আমার সাথে। নৈরিতা। বিফোর টম লেফট, Before Tom left, দ্য ওল্ড ম্যান the old man গেভ gave হিম আ স্মল বুক, him a small book. দিস ইজ মাই This is my ফেভারিট স্টোরি, favorite story, সেড দ্য ওল্ড ম্যান। said the old man. টম টু Turned to দ্য বুক the book and said, and said, thank you. thank you. He promised He promised to come back to come back and talk again. into again. The next day, The next day, Tom read Tom read the book the book under the old tree.
under the old tree. আচ্ছা আমি আবার পড়ি। Before Tom left, the old man gave him a small book. টম ওই জায়গাটা ছাড়া মানে ওর কাছ থেকে ত্যাগ করার আগে ওই মানুষটা তাকে একটা বই দিল। দিস ইজ আ ফেভারিট স্টোরি, দিস ইজ মাই ফেভারিট স্টোরি, সেড দ্য ওল্ড ম্যান। এটা আমার খুব প্রিয় গল্প, লোকটা বলল। টম took the book and said thank you. টম তার কাছে বইটা নিল এবং বলল ধন্যবাদ। He promised to come back and talk again. সে প্রতিজ্ঞা করলো সে আবার ফিরে আসবে এখানে এবং কথা বলবে। The next day Tom read the book under the old tree. তার পরের দিন কি করলো, টম রিড দ্য বুক আন্ডার দ্য ওল্ড ট্রি, সেখানে বসে বইটা পড়া শুরু পড়লো। ঠিক আছে, আচ্ছা সেতু এ পড়ায়, সেতু সেতু পড়তে পারবা? আমার সাথে পড়ো একটু, সেতু আনমিউট করো, সেতু। হি স্মাইল He smiled, থিঙ্কিং অফ thinking of দ্য কাইন্ড ওল্ড ম্যান the kind old man ফ্রম দ্যাট ডে অন। of that day on. টম অ্যান্ড দ্য ওল্ড ম্যান Tom and the old man বিকেম ফ্রেন্ডস। became friends. They talked They talked about stories, about stories, birds, birds, and trees every week. and trees every week. Tom learned Tom learned so much so much from the old man. from the old man. He knew that books He knew that books and friends and friends make life magical. make life magical. আমি পড়ি এবার, আমি পড়ি, হ্যাঁ। He smiled thinking of the kind old man. সে ওই বৃদ্ধ লোকটার কথা ভেবে হাসলো। From that day on, Tom and the old man became friends. সেদিন থেকে সেই বৃদ্ধ মানুষটা এবং টম বন্ধু হয়ে গেল। They talked about stories, birds and trees every week. তারা প্রতি সপ্তাহে গল্প, এই পাখি এবং গাছের গল্প করত। Tom learned so much from the old man. এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখলো। He knew that books and friends make life magical. সে এই মানে বই সম্পর্কে জানলো। He knew that books and friends life magical, মানে সে জানলো যে বই এবং বন্ধু জীবনটাকে কি করে, জাদুর মতো করে দেয়। ঠিক আছে, তো আমাদের আজকের গল্পটা ছিল দ্য বয় অ্যান্ড দ্য ওল্ড ম্যান, মানে এই টম এবং এই বৃদ্ধ মানুষের একটা গল্প আমরা আজকে পড়লাম। এখন কথা হচ্ছে যে এই গল্পটা পড়তে গিয়ে আমাদের অনেকগুলো শব্দর ব্যবহার হয়েছে, তাই না? তো এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো আসলে কঠিন, তোমাদের জন্য একটু ঝামেলার, কিন্তু বেশিরভাগ ওয়ার্ড এই গল্পটার অন্ততপক্ষে 75% ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো তোমরা শিখে আসছো আগেই। হ্যাঁ, যে ওয়ার্ড গুলো তোমরা আগেই শিখে আসছো। আমি একটু আবার রিক্যাপ করি। রিক্যাপ মানে কি, আগের বিষয়গুলো নিয়ে যায়, যেহেতু আজকে ক্লাস শেষ। আমার মূল টার্গেট হচ্ছে বইটা পড়ানো। হ্যাঁ, আগেই বলেছি যে আমি কোর্সে আমার বইটা শেষ করি, যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই বইটাই কোর্সে পড়ানো হয়। তো বইটার প্রত্যেকটা কন্টেন্ট আমি পড়াইছি। এখন আমরা আরেকটু প্রথম দিকে যাই, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আরেকবার রিক্যাপ করব। হ্যাঁ, তো প্রথমে আমি কি শিখছিলাম, আমরা একদম প্রথম দিনে আমরা শিখছিলাম অ্যালফাবেট উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন, তাই না? যেটা হচ্ছে A, J, K, O, P, Q,
RTW, তাই না? RTW। তো এটা আমরা পড়ছিলাম, প্র্যাকটিস করছিলাম যে কি AJK, AJK, OJK, OPQ, 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 RTW, RTW, তাই না? এটা আমরা প্র্যাকটিস করেছি। এরপরে আমরা মূল বিষয়টাতে গিয়েছি। সেটা হচ্ছে লেটার সাউন্ড, ফনিক্স। ফনিক্স মানে হচ্ছে লেটার সাউন্ড। মানে এই প্রত্যেকটা লেটারের আলাদা, আলাদা একটা করে সাউন্ড আছে। আমরা সেই সাউন্ড গুলো শিখেছিলাম যে A says apple, B says back, C cat, D dog, E egg, F fan, G goat, H hat, তাই না? এইভাবে আমরা একদম জেড পর্যন্ত পড়েছি। জেড, জু, এগুলো আমরা পড়েছি। এরপরে আমাদের জানার বিষয় ছিল ভাওয়েল আর কনসোনেন্ট। সো আমরা প্রথমেই জানছি ভাওয়েল কোনগুলো? এই, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে ৫ টা। কনসোনেন্ট কয়টা তাহলে? ২১ টা। মোট ওয়ার্ড কয়টা? মোট লেটার কয়টা? 26। অ্যালফাবেটে 26 লেটারস আছে, তাই না? বর্ণমালার মধ্যে ইংরেজি ২৬ টা লেটার আছে। এই ২৬ টার মধ্যে ৫ টা যদি ভাওয়েল হয়, ২১ টা হচ্ছে কনসোনেন্ট। সো ভাওয়েল এবং কনসোনেন্ট, ভিসি এগুলো মিলেই কিন্তু ওয়ার্ড তৈরি হয়। একটা ওয়ার্ড তৈরি হইতে সবার আগে কি লাগে? ভাওয়েল লাগে। ভাওয়েল ছাড়া কিন্তু ওয়ার্ড গঠিত হয় না। সো আমরা ভাওয়েল গুলো জানি, এই, ই, আই, ও, ইউ। এরপরে চ্যাপ্টার 3 তে আমরা শিখছিলাম শর্ট ভাওয়েল সাউন্ড। শর্ট ভাওয়েল সাউন্ড মানে প্রত্যেকটা ভাওয়েলের একটা করে শর্ট সাউন্ড আছে, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা ভাওয়েলের একটা করে শর্ট সাউন্ড আছে। এদিকে আসো, এদিকে শোনো। প্রত্যেকটা ভাওয়েলের একটা করে শর্ট সাউন্ড আছে, হ্যাঁ? তো আমরা সেটাও জানি যে এই এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা, ই এর এ, আই এর ই, ও এর অ এবং ইউ এর হচ্ছে আ, তাই না? প্রত্যেকটা ভাওয়েলের শর্ট সাউন্ড আমরা এগুলো শিখেছি। এরপরে আমরা কিতে গেছি? ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড। সো ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড যখন আমরা শিখছি বা কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ড যখন আমরা শিখছি, তখন সেই ভাওয়েল গুলোর কি হয়েছে? শর্ট সাউন্ড হয়েছে। যে এই এর অ্যা হয়েছে, ই এর এ হয়েছে, ও এর অ হয়েছে, ইউ এর আ হয়েছে। ঠিক যেমন যে এ ব এব, এ খ এক, এ ড এড, এ ফ এব, এ গ এগ, এ ম এম, এভাবে আমরা শিখেছি। এ শিখেছি, ই এর এ শিখেছি, আই এর ই শিখেছি, ও এর অ শিখেছি, আবার ইউ এর আ শিখেছি। এটা হয়ে গেলে আমরা শিখেছি কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ড। মানে ভাওয়েল কনসোনেন্ট শিখছি, ভাওয়েল কনসোনেন্ট উল্টোটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল। যেমন ব এ ব্যা, ক এ খ্যা, ড এ ড্যা, ফ এ ফ্যা, গ এ গ্যা। ঠিক আছে? তোমাকে দেখাই। এই দেখো, ওদেরকে হাই দাও, হাই দাও, ওদেরকে হাই দাও, হাই দাও। তারা আপা, আপা, ঠিক আছে? হাই দাও। হাই, তোমাদেরকে হাই দিয়েছে, ও হাই দিয়েছে। হাই দাও, হাই দাও, টাটা দাও। এই হাই দিয়েছে, এই যে দিয়েছে। ঠিক আছে? এই বৌদি ওকে নিয়ে যাও তো। বুড়ি, উনি আম্মু কই? হলে এ কোথায়? ঠিক আছে? তো এখানে উল্টাটা মানে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড আমরা যেটা শিখছিলাম, এটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ড। মানে আগে কনসোনেন্ট আসবে, পরে ভাওয়েল আসবে। তো ব এ ব্যা, খ এ খ্যা, ড এ ড্যা, এরকম, তাই না? ঠিক একই রকম ভাবে এর সাউন্ডটা কি? ওই রকম ব এ বে, ঠ এ ঠে, ড এ ডে, এরকম। তো এটা আমরা শিখেছি, কিন্তু আমাদের মূল বিষয়টা ছিল ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড। এ ব, এ ট, এ ম, এ ম, এ ট, এ প। এগুলো কিন্তু মূল বিষয় ছিল। কেন? কারণ এই যে সিবিসি ওয়ার্ড ফ্যামিলি, সিবিসি ওয়ার্ড ফ্যামিলি মূলত কি? ওই যে আমরা ওয়ার্ড ফ্যামিলি শিখে আসছি, এই যে অ্যাব, অ্যাব, এট, এট, এম, এম, এগুলো শিখে আসছি না? এগুলো দিয়ে এখন আমরা ওয়ার্ড তৈরি করবো। ল অ্যাব ল্যাপ, খ অ্যাব খ্যাপ, ছ অ্যাব ঠ্যাপ। তারপরে
এই যে অ্যাড অ্যাড, ড অ্যাড ড্যাড, ব অ্যাড, ঠ এক, র এক, তাই না? আবার আমরা যদি পরেরটাতে যাই, এই যে এ, ই দিয়ে যেসব ওয়ার্ড ফ্যামিলি হয়, এ ড, এ ম, এ ন, এ ট, এ গ, তাই না? র এড রেড, ল এগ লেগ, ব এগ বেগ, খ এগ খেগ। ঠিক একই রকম ভাবে ন এড নেট, থ এন ঠেন। এগুলো আমরা শিখেছি, এগুলো তোমাদের এখন সমস্যা হওয়ার কথা না, এই ওয়ার্ড ফ্যামিলি আমরা শিখছি। তাহলে দেখো একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড আছে, তাই না? একটার সাথে আরেকটা রিলেটেড, যদি তুমি একটা ভালো না বোঝো পরেরটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তারপর আমরা বিগিনিং মিডিং এন্ডিং সাউন্ড শিখছি, যে এখানে কি আছে, এখানে আছে খ্যাট। সো খ্যাটের প্রথম সাউন্ডটা হচ্ছে সি, সি এর সাউন্ড হচ্ছে কি খ, তাহলে বিগিনিং সাউন্ড হচ্ছে খ। তারপরে কি শিখছি আমরা, মিডিল সাউন্ড, তাই না? এখানে মিডিল সাউন্ড, এই যে মিডিল সাউন্ড। তো এটা কি আছে, ফেন, ফেনের মাঝখানের লেটারটা কি ই, ই এর সাউন্ড কি এ, তাহলে মিডিল সাউন্ড হচ্ছে এ। তারপরে আমরা কি করলাম, সেটা হচ্ছে এন্ডিং। এন্ডিং এ দেখো কি, ডগ, ডগের লাস্টের লেটারটা কি জি, জি এর সাউন্ড কি গ, তাহলে এন্ডিং সাউন্ড হচ্ছে গ, তাই না? এরপরে আসছি নতুন একটা বিষয়, চ্যাপ্টার 7, লং ভাওয়েল সাউন্ড। আমরা এতক্ষণ শিখছিলাম শর্ট ভাওয়েল সাউন্ড, তারপর একটা ছিল লং ভাওয়েল সাউন্ড। তো লং ভাওয়েল সাউন্ডটা কি, খুবই ইজি। সেটা হচ্ছে ওই যে লেটারের যে নাম, অর্থাৎ এর নাম কি এই, এর নাম ই, এর নাম আই, এর নাম আউ, ও এর নাম ইউ। এই প্রত্যেকটারে যে নাম, সেই নামটাই তার লং সাউন্ড। সে এই এর লং সাউন্ড এই, ই এর ই, আই এর আই, ও এর ও, ইউ এর ইউ। এখন এই লং সাউন্ডটা লাগবে কেন, এই লং সাউন্ডটা লাগবে ম্যাজিক ই এর জন্য। তো ম্যাজিক ইটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়? ম্যাজিক ই হচ্ছে যে একটা ওয়ার্ডের শেষের অক্ষরটা যদি ই থাকে, ই এর সাউন্ডটা বন্ধ হয়ে যায়, অফ। এই যে অফ হয়ে গেল, এটাকে বলা হয় সাইলেন্ট। এটাকে সাইলেন্ট ই বলা হয়, অথবা ম্যাজিক ইও বলা হয়, ম্যাজিক ই অথবা সাইলেন্ট। তো ই এর সাউন্ডটা সাইলেন্ট হয়ে গেল। এখানে দুইটা নিয়ম আছে, প্রথম হচ্ছে ই এর সাউন্ড সাইলেন্ট হয়ে যাবে, দ্বিতীয়ত যে ভাওয়েলটা থাকবে সেই ভাওয়েলটার কি হবে, লং সাউন্ড হবে, তাই না? সো এখানে ভাওয়েল কি আছে, এই আছে, তাহলে এই খা, লেক, এই খা, লেক, তাই না? আচ্ছা, সো এই জন্য আমরা এখানে ম্যাজিক ই এর জন্য আমাদের লং সাউন্ডটা জানাটা জরুরি ছিল। তো আমরা লং সাউন্ড জানছি, আমরা ম্যাজিক ই এর ওয়ার্ড গুলো পড়েছি। এরপরে ইংরেজিতে বাংলার মতো কিছু যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণগুলোকে বলা হয় কনসোনেন্ট ব্লেন্ড এবং ডাইগ্রাফ, তাই না? কনসোনেন্ট ব্লেন্ড এবং ডাইগ্রাফ। কনসোনেন্ট ব্লেন্ডটা কি, যে দুই বা ততোধিক কনসোনেন্ট একসাথে হয়ে যখন একটা নতুন সাউন্ড তৈরি করে, তখন সেই সাউন্ডটা, ওই যে কনসোনেন্ট দুইটা আছে, এই কনসোনেন্ট দুইটা সাউন্ডটা থাকে। যেমন এখানে সি আর এল, সি এর সাউন্ড কি খ, এল এর সাউন্ড ল, তাহলে খ ল মিলে হয় ক্ল। আবার এস আর টি, এস এর সাউন্ড কি, টি এর সাউন্ড ট, তাহলে কি হবে ষ্ট, স্থ হবে না, এস এর পরে টি হইলে টি এর সাউন্ডটা ট এর মতো হয়। ওকে, তো এগুলো হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড, যেমন ব্ল, ব্র, ব্র, ট্র, তারপরে ক্লা, খ্র, ফ্ল, তারপরে স্ত, স্ত, স্প, স্ক, স্ম, তারপরে আছে স্ন, সোয়া, ফ্ল, ফ্র, তারপরে আছে গ্ল আর গ্র, তাই না? তো এগুলো হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড, আমরা অনেকগুলো কনসোনেন্ট ব্লেন্ড কিন্তু পড়ছি। এরপরে আসছে কি ডাইগ্রাফ, এটাও এক ধরনের যুক্ত বর্ণ। এখানে আবার কি, এটা একটা ভিন্ন বিষয়, যে দুইটা লেটার একখানে হয়ে একটা সম্পূর্ণ নতুন সাউন্ড তৈরি করে, ওইটাই হচ্ছে ডাইগ্রাফ। যেমন এখানে কি আছে, এস আর এইচ দুইটা মিলে হবে, যখন থাকবে তখন পড়তে হবে মানে শ এর মতো। সি আর এইচ থাকলে পড়তে হবে থ এর মতো, কখনো কখনো দ এর মতো। আবার সি এইচ থাকলে পড়তে হবে চ, তাই না? চ। সো আমরা এগুলো পড়ছি, চ পড়ছি, স পড়ছি, থ পড়ছি, দ পড়ছি। তারপর আরো এক ধরনের ইয়ে পড়ছি, যে ডাবল ইউ এইচ যদি থাকে ও, পি এইচ থাকলে ফ, সি কে থাকলে খ, ক। সো এগুলোকে বলা হয় ডায়াগ্রাফ। আর একটা নিয়ম আমরা শিখছি এখানে, সেটা হচ্ছে আর কন্ট্রোল ভাওয়েল। যে আমরা কিন্তু জানি যে এই হচ্ছে এ, এই এর সাউন্ডটা হচ্ছে এ। সো এই এর সাথে যদি বি যুক্ত হয় তাহলে কি হবে, অ্যাব, অ্যাব। কিন্তু এই এর সাথে যদি আর যুক্ত হয়,
তাহলে এর হবে না, কি হবে? আর হবে। কেন? কারণ ওটা আর কন্ট্রোল ভাওয়েল। মানে একটা ভাওয়েলের সাথে যখন পিছনে একটা আর থাকবে তখন সাউন্ডটা আর ওই এ হবে না, তখন আ হবে। সাউন্ডটাকে কন্ট্রোল করবে এই আরটাই, এই জন্য নাম হয়েছে আর কন্ট্রোল ভাওয়েল। সে ভাওয়েলকে কন্ট্রোল করে। ঠিক একই রকম ভাবে এই আর, ই আর, আই আর, ইউ আর, এই চারটা যদি থাকে এই চারটার সাউন্ড হবে আ আ। আর যদি ও আর থাকে তাহলে সাউন্ডটা হবে অর অর। যেমন খার, খ আর খার। যেমন হ আর হার। যেমন ব আর ড বার্ড। যেমন খ আর খর্ন। ঠিক আছে? সো এগুলো হচ্ছে নিয়ম। আর একটা আছে নিয়ম না ঠিক, ওটা হচ্ছে সাইড ওয়ার্ড। এটা ফোনিক্সের নিয়ম মানতে পারে নাও মানতে পারে। তো আমরা এই ধরনের সাইড ওয়ার্ড শিখছি এখানে 15, 30, 45টা সাইড ওয়ার্ড আমি শিখাইছি তোমাদের। এই বইয়ের মধ্যে টোটাল 45 সাইড ওয়ার্ড আছে। তো এই সাইড ওয়ার্ড গুলো যদি তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তোমাদের রিডিংটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? এরপর আমরা ইজি সেন্টেন্স পড়ছি, রিডিং ইজি সেন্টেন্স পড়ছি। এরপর আমরা গল্প পড়ছি। হ্যাঁ, আজকে আমাদের গল্পটা শেষ। একদম শেষের গল্পটা আমরা পড়লাম, দ্য বয় অ্যান্ড দ্য ওল্ড ম্যান। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আসছি। তাহলে প্রথমে কি? প্রথমে লেটারের যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, 9টা লেটার আমরা ভুলভাবে পড়ি, এটাই ঠিক করছি। এরপরে আমরা লেটার সাউন্ড পড়ছি। এরপরে আমরা ভাওয়েল কনসোনেন্ট কি সেটা জানছি। তারপরে আমরা কি করছি? শর্ট ভাওয়েল সাউন্ড জানছি। তারপরে আমরা ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডিং শিখছি। তারপরে আমরা কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ডিং শিখছি। এরপরে আমরা সিবিসি ওয়ার্ড শিখছি। তারপরে বিগিনিং, মিডিল, এন্ডিং সাউন্ড শিখছি। তারপরে লং ভাওয়েল সাউন্ড শিখছি। তারপরে ম্যাজিকই শিখেছি। তারপরে কনসোনেন্ট ব্লেন্ড। তারপরে ডায়াগ্রাফ। তারপরে এয়ার কন্ট্রোল ভাওয়েল। তারপরে সাইড ওয়ার্ড। তারপরে রিডিং ইজি সেন্টেন্স। তারপরে স্টোরি রিডিং। তাই না? তো আমরা ধাপে 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 কিন্তু এর দূর আসছি। হ্যাঁ, তো আমার টার্গেট হচ্ছে বইটা শেষ করা। আমার কোর্সের প্ল্যানটা হচ্ছে বইটা শেষ করা। বইটা শেষ করতে যতদিন লাগে ততদিন, এর বাইরে না। তো বইটা আবার আজকে কিন্তু শেষ হয়ে গেল। যদিও তোমাদের মধ্যে এখনো অনেক কিছুই ঝামেলা আছে। এখন এই আমার মনে হয় যে তোমাদের ব্যাচটা হচ্ছে একমাত্র ব্যাচ যে কিনা যাদের বেশিরভাগ যারা করছো, খুবই অল্প সংখ্যক করছো কিন্তু বাড়ির কাজ জমা দেওয়ার। এই বাড়ির কাজ জমা না দেওয়ার ফলেই তোমাদের এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে? তো এখনো আমি বলি তোমাদের দুয়ার খোলা, তোমাদের গ্রুপ থেকে রিমুভ করা হবে না। তোমরা গ্রুপেই থাকবা। তোমরা রেগুলার বাড়ির কাজ দাও, সমস্যা নাই। আমাদের কোর্স শেষ হয়ে গেল, আমাদের আর ক্লাস হবে না, নেক্সট ক্লাস কিন্তু আর নাই। কিন্তু তোমরা বাড়ির কাজ দিতে পারো আমাকে, বা তোমাদের বুঝতে যদি কখনো সমস্যা হয় তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে? তো দ্যাটস অল ফর টুডে। এখন আমি একটু, যারা গার্ডিয়ান আছেন, আমি আপনাদের কাছে কিছু শুনতে চাই। আপনারা একটু কিছু বলেন। আয়ানের আম্মু আছেন বোধহয়, একটু বলেন কিছু। আয়ান, তোমার আম্মু আছে? নৈরিতা, তোমার বাবা আছে? স্যার আমার মা আছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আপা কিছু বলেন। আপনাদের কিছু রিভিউ দরকার, আমরা কেমন করলাম, কি অবস্থা, শুরুতে কেমন ছিলেন, এখন কি পরিবর্তন, কিছু পরামর্শ দিতে পারেন আমাকে। জি 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 স্যার, হচ্ছে কি আয়াত তো স্যার আগের থেকে তো ইংরেজি পড়ছে, কিন্তু এই যে বড় বড় ওয়ার্ড গুলা আসছে সেই সময় ওটা পাচ্ছে না স্যার। আয়নের স্কুলে যে রিডিং, ওদের তো ইংলিশ মিডিয়ামের সব ওই রিডিং বড় বড় মানে সাবজেক্টের। চকলেট ফ্যাক্টরির একটা গল্প আছে স্যার, তা ওইখানে দেখলাম যে আয়ন ভালোভাবে মানে স্কুলে পারছে রিডিং করতে। কিন্তু আপনার হচ্ছে আমি একটা ভিডিও পাঠাবো নি। আর স্যার, আর আপনার কাছে স্যার তো দিয়ে আপনি তো মনে হচ্ছে একটুখানি আগে থেকে একটু আপডেট মানে হয়েছে স্যার আপনি বড় যে ভালোভাবে। শব্দগুলোর কথা বললেন, এই বড় শব্দগুলোর জন্য আমাদের অ্যাডভান্সের কোর্স আছে, আপনি সেখানে জয়েন করাতে পারেন ইনশাল্লাহ। সেখানে আমরা দেখাই যে কিভাবে জি হাউ টু স্যার, ব্রেক আমি হাউ স্যার এটা জয়েন করতে চাচ্ছিলাম স্যার। জি
জি, মানে হাউ টু ব্রেক দ্য ওয়ার্ড, মনে করেন যে একটা 12 বা 13 জি লেটারের শব্দ কিভাবে ভেঙে পড়তে হয়। হ্যাঁ, কিভাবে একটা 15 লেটারের শব্দ সে ভাঙে তারপর ছোট 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 করে জি এই যে 6টা 7টা নিয়ম যে শিখছে, ওগুলাতে কিভাবে সিবিসি ওয়ার্ড নিয়ে আসবে, ওখানে ম্যাজিক কি কি থাকবে, ওগুলোই সে ভেঙে ভেঙে পড়বে আর কি। তো আপনি ওর এক্সামের কথা বলতেছিলেন, সমস্যা নাই, আপনি তারপরও দিতে পারেন, কারণ একটা ব্যাচ শেষ করতে প্রায় 3 মাসের মতো লাগে। তো সে পিছা যাবে। ওই যে আপনি বললেন যেহেতু সে ইংলিশ মিডিয়ামে পড়ে, তো এগুলো শেখা তার জন্য খুব জরুরি। হ্যাঁ, আর আমাদের 44 সাউন্ড এটাও আমরা শিখাবো। তারপর কিছু ভাওয়েল ডায়াগ্রাম আছে, ট্রাইগ্রাফ আছে। মানে ট্রাইগ্রাফ মানে তিনটা জি জি তিনটা লেটার মিলে একটা সাউন্ড হয়। তারপর ভাওয়েল ডায়াগ্রাম মানে দুইটা ভাওয়েল মিলে একটা সাউন্ড হয়। যেমন একটা শব্দ বলি আপনাকে, বোট মানে BOUT। সো এই ধরনের এই যে ও আর ইউ, মানে ও আর ইউ, এগুলো কিন্তু একখানে হলে কি হয়, এগুলো মাঝে মাঝে কিছু আসছে, আমি ওগুলো বুঝাই দিছি। বাট যেহেতু অত মানে হাই লেভেলে আমরা পড়াই নাই, অ্যাডভান্স শেখাই নাই, এজন্য ওটা কিন্তু স্কিপ করে গেছি আমি। কিন্তু যখন ওই শব্দটা আসছে তখন আমি একটু বুঝাই দিছি, কিন্তু ওইটার উপরে আবার আমার অ্যাডভান্স একটা চ্যাপ্টারে আছে আর কি। সেখানে 10টা ভাওয়েল জি ডায়াগ্রাফের নিয়ম শেখানো হয়েছে। আমি বোধহয় আপনাকে একটা ভিডিও দিয়েছিলাম, নৈরিতার বাবাকেও দিয়েছি মেবি। ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে জি পারবেন স্যার যে দেখছি আমরা, এটা। হ্যাঁ, আমরা কি শেখাবো ওখানে এবং কি পরিমাণ ইমপ্রুভ হতে পারে। হ্যাঁ, আপনি মানে যেহেতু আয়ান পারে, ও কিন্তু অলরেডি পারে, এখন জাস্ট যদি আমরা ওই জিনিসগুলোকে ওখানে একটু ইনপুট দেওয়া যায়, ও ওই যে সমস্যা হবে না আর কি। যেহেতু সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তার সমস্যা হবে না। তো আমার মনে হয় যে আপনি দিয়ে দেন, এই 12 তারিখ থেকে আমরা শুরু করব, দেন, সমস্যা কি। আর এই আপনারা অনেকেই মনে করেন কি জি যে ফোনিক্সটা একটা সাবজেক্ট, বাট ফোনিক্সটা আপনি মনে করেন যে আমরা বড়রা স্যার একটা আপনি ওই ক্লাসে এরকম পড়াচ্ছে স্যার। বুঝতে পারিনি। স্যার এইগুলা যে মনে রাখবে কি করে স্যার? আপনারা যে ভিডিওগুলো পাঠিয়েছেন ওইগুলো ওরা ফলো করবে, দেখবে বারে বার, তাহলে স্যার হচ্ছে কি লিঙ্ক পাঠিয়েছেন ওইগুলাই দেখলে পারবে, তাই তো ভাই? হ্যাঁ, অবশ্যই পারবে। সেগুলো তো অলরেডি শিখে গেছে। মনে করেন যে কোথাও কোথাও তার যদি ঝামেলা থাকে তাহলে ওই রেকর্ডিং গুলো দেখবে। হ্যাঁ, ওটা পড়তে হবে, এটা তো প্র্যাকটিস, বুঝেনই তো। আপনি যদি অঙ্ক বেশি জি না করেন, অঙ্ক তো ভুলে যাবেন। ঠিক একই রকম এখানে প্র্যাকটিস করতে হবে। জি। ঠিক আছে, তো আপনি ও কোর্সের আচ্ছা। ইয়ার ব্যাপারে আপনি একটু জি চিন্তা করেন যে আমাদের 12 তারিখের ব্যাচে দেয়া যায় কিনা। জি হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। জি আচ্ছা, স্যার জি রিতা, তোমার বাবা আছে? জি স্যার, আপনার স্যার আর কোনো সমস্যা হলে আপনাকে মাঝে মধ্যে ফোন দিয়ে হ্যাঁ, নক করবো শিওর স্যার। শিওর, আমি, হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। সব সময়, যে কোনো সময় আপনি ফোন দিবেন, যে কোনো ইস্যুতে আমাকে ফোন দিবেন, আমি চেষ্টা করবো হেল্প করার, সাপোর্ট দেওয়ার। হ্যাঁ, নৈরিতা, জি তোমার বাবা স্যার আছে? জি। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম, আদাব দাদা। আদাব, ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছেন? আপনি তো আমাদের আপনার প্রাইমারি পরিবারের মানুষ। হ্যাঁ, জি, বলেন, একটু শুনি আপনার কথা। আপনার বইটা স্পেশালি ভালো লেগেছে। আপনার পড়ানোর স্টাইলটা ভালো। আমি ভাবিনি যে আপনি প্রাইমারি স্কুলের টিচার। আপনি যেভাবে পড়াচ্ছেন, এটা আমার ধারণা ছিল না যে প্রাইমারি টিচার, আমরা প্রাইমারি স্কুল টিচাররা এরকম করি, প্র্যাকটিস করি, এটা আমার ধারণা ছিল না। আপনাকে দেখে মনে হলো না তাহলে আমরা এরকম প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, অবশ্যই পারি, অবশ্যই। যাই হোক, এখন আপনার যে কোর্সটা শেষ করলাম, আমি দেখলাম যে ও চেষ্টা করছে, আমরা আপডেট হয়েছে, আমরা আশাবাদী ওকে নিয়ে, আপনার কোর্সটা নিয়ে আশাবাদী। তো আমরা চাচ্ছিলাম না আপনাকে ছাড়তে, ভাবছি আপনার আপনার সাথেই আমরা চলি। যে পর্যন্ত আপনি আছেন, চালাতে পারবেন, সে মানে যে পর্যন্ত আপনি চালাবেন আপনার সাথে আমরা চলবো, এরকম আমাদের প্ল্যান আছে। জি এখন জি জি। সমস্যাটা হচ্ছে 12 তারিখে যে আপনি শুরু করবেন এটা ব্যাচটা, এখানে ওদের পরীক্ষা শুরু হবে সম্ভবত 18 তারিখ বা 20 তারিখ বা 22 তারিখ এর মধ্যে শুরু হবে। কিন্তু আপনি ব্যাচ যদি শুরু করেন 12 তারিখে, তাহলে আমরা আমরা কি করে কি করবো? এই হচ্ছে সমস্যাটা। ওটা সমস্যা না, ওটা কোনো অসুবিধা নাই। আমরা ক্লাস ক্লাস চলবে, রেকর্ডিং চলবে, এর মধ্য দিয়ে আমি তো আবার বলি, আমার মানে এতদিন থেকে নিশ্চয়ই এটা খেয়াল করছেন কিনা, আমার কিন্তু গার্ডিয়ানের সাথে প্রচুর কথা হয়। হয়তো আপনার সাথে কম কথা হয়েছে, আয়ানের আম্মুর সাথে আমার অনেক কথা হয়েছে। উনি ফোন দিয়েছে যে কোনো প্রবলেমে, যে কোনো ক্রাইসিসে, যেখানে ওর বুঝতে সমস্যা হবে সেখানে আমি আছি। এটা সমস্যা না আর কি। যেখানেই সমস্যা হবে আমি আছি আর কি। না, আমি আমি বলতে চাচ্ছি হচ্ছে যে যদি 18 তারিখে পরীক্ষা শুরু হয়, পরীক্ষা মাঝখানে তো আর ক্লাস করতে পারবে না।
তখন কি হবে? শোনেন, মাঝখানে আসলে কি ওর ও ও ও কোন ক্লাসে? 2 তে? ক্লাস 3। 3 তে। ওর 6টা পরীক্ষা আছে। 6টা পরীক্ষায় কি টানা হয়? সাধারণত প্রাইমারি তো টানাই হয়, আপনাদের উপজেলার যে হ্যাঁ, অবস্থা আমাদের উপজেলা একই অবস্থা। টানাই হয়। টানা হয় না, মনে করেন যে 5 দিন, মাঝখানে 2 দিন শুক্র শনিবার বন্ধ থাকে। হ্যাঁ, হ্যাঁ, শুক্র শনিবার বন্ধ থাকে। এখন দেখা গেল কি যে ওর মনে করেন যে ওখানে হয়তো তার 1টা বা 2টা ক্লাস মিস হতে পারে। কারণ 1 সপ্তাহে আমার ক্লাস হয় 3 দিন। 3 দিনের মধ্যে ওর বৃহস্পতিবারের যে ক্লাসটা, সেই ক্লাসটা তো ও ইজিলি করতে পারবে। কারণ শুক্র শনিবার তার পরীক্ষা নাই। ঠিক আছে? এর মাঝখানে আমি বলি, যদি ওই দিন তার ক্লাসটা একটু মানে লুজ পরীক্ষা থাকে, ধরা গেল যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বা তার ধর্ম কোনো পরীক্ষা থাকে, তাহলে তো সে ইজিলি ওই কিছুক্ষণ আমার ক্লাস করতে পারবে। ধরে নেন আপনার একটা ক্লাস তার মিস হবে। তার ক্লাস মিস হবে মূলত একটা। ঠিক আছে? যদি ম্যানেজ করা যায় না এভাবে, একটা ক্লাস বা দুইটা ক্লাস যদি গ্যাপ রেখে আপনি শুক্রবার শনিবার করে দিলেন, আচ্ছা এরকম যদি ঠিক আছে, করানো হয়। হ্যাঁ ঠিক আছে, আপনার কথাটা মাথায় থাকলো আমার। ঠিক আছে, আমি ওই দিক দিয়ে আমি একটু ইয়া করে একটু ওই একটা গ্যাপ করে নিলাম আরকি। আপনার সাথে একটু ঠিক কথা আছে, বলে আপনার তাহলে সাথে আমরা কথা হ্যাঁ, আপনার সাথে কথা বলে টানা 2টা ক্লাস তো মিস দেওয়া মুশকিল। এখন দেখা গেল যে ওই দিন ওর খুব মানে ক্রিটিক্যাল পরীক্ষা। আমি ওই ক্লাসটা গ্যাপ দিয়ে দিলাম ওর জন্য। ঠিক আছে? ওটা ঠিক কোনো আছে, আমরা সমস্যা না। তাহলে আপনি আমরা আপনি বিবেচনা করবো এগিয়ে যান। তাহলে। আর আরেকটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে কি ও কিন্তু শিখে গেছে, বিষয়টা ধরে ফেলছে। কিন্তু এখনটা হচ্ছে যে ভাই আপনি একজন শিক্ষক, আপনি ভালো বোঝেন, আপনাকে বোঝানোর মতো অত দক্ষতা আমার নাই। যেহেতু আপনি একজন মাস্টার ট্রেনার। যে ভাই প্র্যাকটিস না করলে কিন্তু ভাই, যদি ওকে না পড়ান এই বইটা, প্র্যাকটিস না করান, ও কিন্তু 2 মাসের মধ্যে সব ভুলে যাবে। হম হম, হ্যাঁ, সব ঠিক ভুলে ঠিক যাবে। খেয়ে ফেলতে হ্যাঁ, হবে। সব ভুলে যাবে। কিচ্ছু মনে থাকবে না তার। সো আপনি এটাকে অভ্যাসের মধ্যে নিয়ে যান। মানে ইট উইল ওয়ার্ক, মাস্ট ওয়ার্ক। ঠিক আছে? অভ্যাসের মধ্যে নিয়ে যান। মানে এটা যেন তার 7 নম্বর বই হয়। বা ওই যে পড়েন আচ্ছা, নাই? নিশ্চয়ই আপনি পড়ছেন, আমিও পড়ছি। র‍্যাপিড রিডার পড়ছি। আপনি কত সালে পড়াশোনা করছেন? এসএসসি, এইচএসসি আমি জানি না। হ্যাঁ, এটা মনে আছে, মনে আছে, র্যাপিড বা আমি সহপাঠ মনে র‍্যাপিড আছে। রিডার পড়ছি। আমি র‍্যাপিড রিডার কিন্তু পড়ছি। হ্যাঁ, আমার সময় ছিল স্টোরিজ ফ্রম দ্য ইয়াং। আমি যখন 6-7 এ পড়ি, র‍্যাপিড রিডার মানে গল্পের একটা মানে সাপ্লিমেন্টারি বই আরকি। হ্যাঁ, মানে বলছিলেন, হ্যাঁ, ইংরেজির আমাদের একটা বাংলা সাপ্লিমেন্টারি। ঠিক একই রকম ভাবে বাংলার একটা সাপ্লিমেন্টারি বই ছিল আরকি। সো ওগুলো কিন্তু বাচ্চাদের পড়ানো হইতে এইটা। একটু আপনি এই আমার ফনিক্স ফানটাকেই তার সাপ্লিমেন্টারি হিসেবে দেন। হুম? আর কোন সমস্যা হইলে আপনি আমাকে নক দিয়েন এবং আমাদের যে রেকর্ডিং গুলো আছে ওগুলো দেখেন। এটা সমস্যা না। তবে এটা ধরে রাখেন ভাই, এটা ঠিক ধরে আছে। রাখেন। আপনি আমার মেয়েকে আমি এপ্লাই ফার্স্ট, আমার স্টুডেন্ট ছিল আমার মেয়ে। এখন থেকে ৩ বছর আগে। ও এখন মানে 3 তে ওঠার কথা ছিল। আমি গ্যাপ দিয়ে 2 তে দিছি। আমি আবার ওই যে রংপুর গভর্নমেন্ট গার্লস ভালো স্কুল একটা ট্রাই করব। ওখানে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ও। তো ওর দেখছি যে ও কিন্তু খুবই ফাস্ট হয়ে গেছে এখন। মানে ভেরি ফাস্ট। সে আমার ভুল ধরে এখন। আমার উচ্চারণে সে ভুল ধরে। কিন্তু সে ক্লাস 2 তে পড়ে। ওই যে ওই আচ্ছা, জিনিসটা অভ্যাসের মধ্যে নিয়ে গেছি। মানে ফার্স্ট এক্সপেরিমেন্টটা আমি এখন থেকে বছর ৩ এক আগে এগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করছি। বছর ৫ এক আগে। কিন্তু আমার এক্সপেরিমেন্টটা আমি দেখি কি হয়। সিরিয়াসলি এক্সপেরিমেন্ট দেখি কি হয়। তো খুব ভালো রেজাল্ট আসতেছে। হ্যাঁ? ও অনেক বড়, বড় ওয়ার্ড কিন্তু পড়তে পারে। পড়ে সে 2 তে। কিন্তু সে অনেক বড়, বড় ওয়ার্ড পড়তে পারে। এবং সে দেখা গেল মাঝে মাঝে আমার এই উচ্চারণ ভুল ধরতেছে। তো এইটা আপনি লেগে থাকেন। আপনি ৬ মাস মানে আমি না, আপনাকে সবাইকে বলতেছি আরকি, লেগে থাকেন। এই বইটাকে ফলো করেন। আপনি রেজাল্টটা পাবেন। আপনি অবাক হয়ে যাবেন। আপনার মেয়ের পরিবর্তনটা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা কি? হোয়াট ইস দিস? হ্যাঁ? আপনি দেন, সময় দেন ওকে আগামী ৬ মাস। এই জিনিসটা ধরে রাখেন। দেখেন ও কোথায় যায়। ঠিক আছে? এই। ট্রাই করি, আপনার আপনার থাকে আমাদের সাথে, আমরা ট্রাই করি, আপনাকে নিয়ে আমরা এগিয়ে যাই, আমি যে আছি কি করা যায়। যেকোনো ইস্যুতে, যেকোনো সমস্যা আমাকে ফোন দিবেন। আর চেষ্টা করেন দেখেন নেক্সট ব্যাচে ভর্তি করার আরকি। আচ্ছা, সেতু তোমার কেউ আছে পাশে? সেতু কেউ আছে তোমার পাশে? সেতু, তুমি কি মানে নেটওয়ার্ক সমস্যা কোথায় না তোমার ওখানে? আচ্ছা, ওর ওখানে মেবি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট। আর ভালো করে পড়াশোনা করো। কোনো সমস্যা হলে জানাইও। তবে তোমাদের হোমওয়ার্ক গুলো তোমরা দিতে থাকো। হোমওয়ার্কের জন্য তোমাদের গ্রুপ অলওয়েজ খোলা আছে। তোমরা হোমওয়ার্ক গুলো দিতে থাকো। ওকে? ঠিক আছে। গুড নাইট।